প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল নিয়ে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওতে অনুশীলনীর সমাধান, কাজের সমাধান এবং অনুশীলনীর বাম ডান শূন্যস্থান বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওর মাধ্যমে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেগুলো কি সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটির মাধ্যমে দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। এক নম্বরে হচ্ছে আকাইদ শব্দের অর্থ কী, হচ্ছিল বিশ্বাস। দুই নম্বর প্রশ্ন হচ্ছে নৈতিকতা বলতে কি বোঝায়। এটা হবে কর্মে উত্তম রীতিনীতি অনুসরণ করা। এবং 3 নম্বর হবে খারাপ বিষয় সমূহ পরিত্যাগ করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কালিমা তাইবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য। দেখো, এরপর বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4, 5, 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। আরিফ ও জিহাদ একই বিদ্যালয়ে পড়ে। আরিফ বলল, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলগণের প্রয়োজন। জিহাদ বলল, নবী রাসূলগণ আমাদের আল্লাহ রাসূল পরিচয় জানিয়েছেন। আরিফের মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে? রিসালাত। বলে নবী রাসূলের প্রয়োজন নাই। এখানে বলছে আরিফ বলল মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলের প্রয়োজন নাই। আর জিহাদ বলল নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ রাসূলের পরিচয় জানিয়েছে। আরিফের মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে? রিসালাতের। 5 নম্বর প্রশ্ন হলো আরিফের বক্তব্যে তার কি নষ্ট হয়? ইমাম। এবার দেখো, ইমান নষ্ট হয়। 6 নম্বর প্রশ্ন জিহাদের বক্তব্যে প্রকাশ পেয়েছে সে একজন মুমিন মুসলিম। এবারে দেখো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে মোহিত কর ফাঁকি দিয়ে বিদেশি শাড়ি আমদানির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে। বিলাসবহুল জীবনযাপন করেন। তার ছোট ভাই নাজির সরকারি অফিস গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। অবৈধভাবে অর্থ উপার্জনের অনেক পথ খোলা থাকলেও তিনি তা কখনো গ্রহণ করেনি। তিনি মনে করেন দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী। ক নম্বর প্রশ্ন যে কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। এরপরে খ নম্বর প্রশ্ন হাসর বলতে কি বোঝায়? হাসর অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ তাআলার বিদ্যমান থাকবে, অথবা তিনি পুনরায় সব প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। সকলে একটি বিশাল ময়দানে উপস্থিত হবে। একে বলা হয় হাসর। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে মুহিতের কর্মকাণ্ডে কোন বিশ্বাসের অভাব রয়েছে? ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। উদ্দীপকে মুহিতের কর্মকাণ্ডে আখিরাতের বিশ্বাসের অভাব রয়েছে। মূলত মানুষ মৃত্যুর পরবর্তী জীবনই হলো আখিরাত। মানুষ দুনিয়াতে যে সকল কাজ করবে তা প্রতিদিন দেওয়া হবে আখিরাতে। দুনিয়াতে ভালো কাজ করলে আখিরাতে চিরস্থায়ী স্থান পাবে, জান্নাত লাভ হবে। আর দুনিয়াতে পাপ কাজ করলে আখিরাতে কঠিন শাস্তির স্থান জাহান্নামে নিমজ্জিত হতে হবে। উদ্দীপকে মোহিত কর ফাঁকি দিয়ে বিদেশি শাড়ি আমদানির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে, বিলাসবহুল জীবনযাপন করে, যা আখিরাতে বিশ্বাসের পরিপন্থী কর্মকাণ্ড। কেননা রাষ্ট্রের কর ফাঁকি দেওয়া ইসলামের দৃষ্টিতে মারাত্মক অন্যায়। এজন্য আল্লাহর নিকট গুনাহগার হবে। আল্লাহর নিকট জবাবদিহি ভয় থাকলে সে কখনো এই ধরনের অন্যায় কাজ লিপ্ত হতো না। তাই বলা যায় মুহিতের মধ্যে আখিরাতে বিশ্বাসের অভাব রয়েছে। ঘ নাম্বার দেখো, বলা হয়েছে নাজির সাহেবের কর্মকাণ্ডে ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন। উদ্দীপকে নাজির সাহেবের কর্মকাণ্ডে আখিরাতে বিশ্বাসের লাভ করা যায়, যা তাৎপর্য অপরিসীম। তা হয়তো রিসালাতের বিশ্বাসের পর আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস না করলে কেউ ইমানদার হতে পারে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান, সৎ, কর্মশীল করে তোলে। আখিরাতে দুনিয়ার কাজকর্ম হিসাব দিতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে তা পুরস্কার হিসেবে চিরস্থায়ী স্থান জান্নাতে লাভ করবে। আর যে দুনিয়াতে পাপ কাজ করবে তার স্থান কঠিন শাস্তিময় স্থান হবে জাহান্নামে। উদ্দীপকে আমরা দেখি নাজির সাহেবের সরকারি অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন, অবৈধভাবে অর্থ উপার্জন পথ খোলা মনে করেন, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী। এতে বোঝা যায় নাজির সাহেবের একজন আখিরাতে বিশ্বাসী ব্যক্তি।
এবার 2 নম্বর সৃজনশীল বলা হয়েছে রাশেদ ও খালেদ সহপাঠী হেমন্তের শীর্ষে তারা কক্সবাজার ও সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে পাহাড় পর্বত, ঝর্ণাধারা, গাছগাছালি, সমুদ্র তীরে মনোরম দৃশ্যাবলী দেখে মুগ্ধ হয়ে রাশেদ বলল, কি চমৎকার মহান আল্লাহর সৃষ্টি। কিন্তু খালেদ দ্বিমত পোষণ করে, এসব কিছু প্রকৃতির সৃষ্টি, এসবের মাঝে সৃষ্টিকতার অবদান আছে বলে আমি বিশ্বাস করি না। ক নম্বর প্রশ্ন বলেছে কালেমে তয়বা কয়টি অংশ? কালেমে তয়বা 2টি অংশ। খ নম্বর প্রশ্নের তাওহীদের বিশ্বাস প্রয়োজন কেন? মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে দুনিয়াতে এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য তাওহীদের বিশ্বাস প্রয়োজন। তাওহীদ আল্লাহর তাআলার একত্ববাদ বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদের বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। তাওহীদের বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করে। এজন্য আমাদের তাওহীদের বিশ্বাস স্থাপন করতে হবে। ঘ নম্বর প্রশ্ন রাশেদের বক্তব্য কি প্রকাশ পেয়েছে? রাশেদের বক্তব্য তাওহীদ আল্লাহর একাত্মবাদে প্রকাশ পেয়েছে। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিসপত্র দেখতে পাই, সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী নালা, পাহাড় পর্বত, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বন্ধু প্রাণী রয়েছে। এগুলো সকল মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি এগুলোকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। উদ্দীপকে হেমন্তের শীর্ষে কক্সবাজার ও সুন্দরবন ভ্রমণে গিয়ে সেখানকার পাহাড় পর্বত, ঝর্ণাধারা, গাছগাছালি, সমুদ্র তীরের মনোরম দৃশ্য দেখে রাশেদ বললে, কি চমৎকার মহান আল্লাহর সৃষ্টি। মূলত এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে খালেদের মতামতের পরিণাম পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। উদ্দীপকে খালেদের মতামতের পরিমাণ অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহর সন্তুষ্টিকে অস্বীকার মানে হচ্ছে তাওহীদ আল্লাহর একাত্মবাদের অস্বীকার করা। কেউ যদি মহান আল্লাহ পাকের সকল সৃষ্টিকে অস্বীকার করে তবে সে মুমিন বা মুসলিম হতে পারে না, সে কাফির হিসেবে গণ্য হবে। আর এই কাফিরদের কঠিন শাস্তি ভোগ করতে হবে আখিরাতে। উদ্দীপকে আমরা লক্ষ্য করি যে রাশেদ ও খালেদের হেমন্তের শীর্ষে কক্সবাজার ও সুন্দরবনে ভ্রমণে গিয়েছিল। সেখানকার পাহাড় পর্বত, ঝর্ণাধারা, গাছগাছালির সমুদ্র তীরে দৃশ্য দেখে রাশেদ বলল, কি চমৎকার আল্লাহর সৃষ্টি। কিন্তু খালেদের দ্বিমত পোষণ করে বলল, এসব কিছু প্রকৃতির সৃষ্টি। এসবের মাঝে সৃষ্টিকতার অবদান আছে বলে আমি বিশ্বাস করি না। খালেদের এ ধরনের মতামতের ধারা অকৃতজ্ঞ বোধ প্রকাশ পেয়েছে, যা তাওহীদের বিশ্বাসের পরিপন্থী, এবং সুতরাং তাওহীদের বিশ্বাসের পরিপন্থী মতামত প্রকাশের জন্য উদ্দীপকে খালেদের পরিণত হবে অন্তত কঠোর এবং ভয়াবহ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।